মৃণাল সেনকে যদি চলচ্চিত্র শিল্পের ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান বলা হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের দুই কৃতি ছাত্র হলেন মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত। এই মুহূর্তে আমার সঙ্গে দুজনেই রয়েছেন এবং দুজনকে প্রথমে জিজ্ঞেস করা যে কেমন আছেন মিঠুন দা, অঞ্জন দা? আমি ভালো আছি। আমার হাতটার 90% আমি ওকে, 10% আর একটু আছে, সোজা হয়ে গেছে, একটুখানি ইজি হয়ে যাবো, আদারওয়াইজ আমাকে। আচ্ছা, মানে শরীর এখন ভালো আছে? হ্যাঁ, একদম। আমিও ভালো আছি। আমার একটু, আমার তো বয়স যত বাড়ছে নানা রকম বোনের প্রবলেম হবে, সেটা একটু মাঝে মাঝে হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছি, আছি বলবে ঠিক আছে, কিন্তু একটু যা হয় মাঝে মাঝে একটু, এখন ইমিডিয়েটলি কিছু করতে পারছি না। কিন্তু কাজ চলছে? হ্যাঁ, গান চলছে, তারপরে চলছে, লেখা চলছে। একদম। মিঠুনদা যেমন বলছিলেন যে হাতের একটা অসুবিধা, আমরা কিন্তু দেখেছি মিঠুনদা তুমি এই ভাঙা হাত নিয়ে কিন্তু এই ছবিটা শুটিং করেছো। তার একটাই কারণ হলো কি, গল্পতেই ছিল আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে যায়, মিলে যাওয়াতে সেটাকে সম্পূর্ণ অ্যাডভান্টেজে নিয়ে গল্পটা শেষ করে দিলাম। বুঝতেও পারবে না কোথায় হাত ভাঙা, কোথায় কি নেই, বুঝতেই পারবে না। তবে গল্পের মধ্যে ছিল কি আমি পড়ে গিয়ে হাত ভেঙে যায় আমার। শুরুতে যেটা বললাম যে আমরা তো মৃণাল সেনকে ইনস্টিটিউশন বলি, সেই স্কুলিং থেকে তোমরা দুজন কৃতি ছাত্র, তো তোমাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর কিন্তু মৃণাল সেন। সেটা কোনোদিন ভেবেছো যে তোমাদের দুজনকে কিন্তু কোনোদিন এক ছবি থেকেও ভাবেনি, এক ফ্রেমে ভাবেনি, এই প্রথমবার? কেন ভাবেনি সেটা তারা বলতে পারবেন, তবে এটা আমাদের কাছে খুব আশ্চর্যের ব্যাপার। কেন ভাবিনি, কারণ আমি তো ভীষণ বড় অ্যাডমায়ারার অঞ্জনদার, স্পেশালি সিঙ্গিং। মানে ওনার আওয়াজে একটা অদ্ভুত মাদকতা আছে, মানে এটা আমার ভীষণ ভালো লাগে। অঞ্জনদাকে সবাই ডাইরেক্টর, অ্যাক্টর হিসেবে বলা হতো, বাট অ্যাজ এ সিঙ্গার ইজ রিমার্কেবল। মানে এত ভালো, এত ন্যাচারাল, ভীষণ ভালো লাগে। তো আমার কাছে তো উনি অ্যাডমায়ারের জায়গায় আছেন, আই রেসপেক্ট আছে। আর অঞ্জনদা আমার সাথে কাজ করেছেন, আমিও কাজ করেছি। দুজনের মধ্যে এইসব ছিল না কি একজন দুজনকে টেক্কা দেবো, কিছু দেবো। প্রথম কথা, ডাইরেক্টর যা বলেছে সেটাকে সত্যি করে দুজনে অভিনয় করা, আর তাই দুজনে করেছি, সেই জন্য কোনো প্রবলেমই নেই। তাহলে অঞ্জনদা বলা চলে মানে প্রতীক্ষিতের হাত ধরে যদি বলা যায়, বেটার লেট দেন নেভার। হ্যাঁ, অফকোর্স, প্রতীক্ষিত এই অফার এটা করতে পারলো, এবং সেই জন্য আমি প্রতীক্ষিতের কাছে কৃতজ্ঞ, আমি মিঠুন চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ, আমি প্রডিউসারদের কাছে কৃতজ্ঞ যে এই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য। কারণ মিঠুন চক্রবর্তী ইজ এ ট্রেন্ড অ্যাক্টর, একটা ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ট্রেন্ড অ্যাক্টর। আমি ওইরকম কোনো ইনস্টিটিউশনে যেতে পারিনি, আমার ইচ্ছে ছিল যাওয়ার, আমি যেতে পারিনি। আমি কলকাতায় একজন ট্রেনারের কাছ থেকে অভিনয় শিখেছি, বাদল সরকার, তার কাছ থেকে শিখেছি, এবং তারপর মৃণাল সেন যা বলেছেন আমি করেছি। আমার কাছে মনে হয় এখানে মৃণাল সেন তো অভিনয় শেখাননি, মিঠুন চক্রবর্তীকে শেখায়নি, অঞ্জন দত্তকেও শেখায়নি অভিনয় করতে। নিয়ে গেছে, যা বলেছে ডেলিভার করেছে, আমাকে নিয়ে গেছে, যা বলেছে ডেলিভার করেছে। এখানেও আমার মনে হয় প্রতিকৃত আমাদের যা বলেছে আমরা ডেলিভার করেছি। আমার কাছে একটা আলাদা আনন্দ ছিল, বিকজ আমি অ্যাডমায়ারার, তার অনেক দিন ধরে তার অনেক ছবি দেখেছি, তার মেইন স্ট্রিম ছবি দেখেছি, তার বুদ্ধদার সঙ্গে ছবি দেখেছি, মৃণাল সেনের ছবি দেখেছি, তার অজস্র অন্যরকম ছবি করেছেন তিনি, সেসব দেখে থেকে আই এম অলসো ফ্যান অফ মিঠুন দা। হ্যাঁ, তো সেই সুযোগটা তার সঙ্গে অভিনয় করতে পারা অনেকক্ষণ ধরে, সেটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা হলো, যেটা প্রতিকৃতের জন্যই হলো। আমি খুব প্রতিকৃতের কাছে গ্রেটফুল। একদম, আপনি একান্ন না, আমরা মিঠুন দা মানে আপামর বাঙালি তো আপনার ফ্যান, মানে 8 থেকে 80 প্রত্যেকেই মিঠুন চক্রবর্তীর ফ্যান। আরেকটা জিনিস কিন্তু কমন রয়েছে দুজনের মধ্যে মৃণাল সেন ছাড়াও, সেটা হলো মমতা শঙ্কর। দুজনেই কিন্তু আপনাদের ছবিতে এবং ফিল্মি ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার জন্য তো ডেফিনেটলি মমতা, এটা আই এম গ্রেটফুল টু হার। কেননা আমাদের প্রথম বই সুন্দরভাবে, এত সুন্দর আমরা বন্ধুত্ব, আজও আমরা খুব ভালো বন্ধু, যে আমাদের মধ্যে একটা বাচ্চা ভালোবাসা মেঘাতে এত সুন্দরভাবে ফুটে উঠেছিল। কোর্স মৃণাল সেন ইজ দ্য ক্রিয়েটার, এখানে তো কোনো কথা বলার নেই। আমি মমতার কাছে রিয়েলি খুব কৃতজ্ঞ। এবং উনি তো আজও বলেন যে মিঠুন চক্রবর্তী ক্যারিজমা মানে প্রেমে পড়ার মতোই। ও মোমো ভীষণ ভালোবাসে, ওই জন্য
এবং আপনার পরিবারের সঙ্গে ইকুয়ালি যোগাযোগ রয়েছে, কারণ আমি লাস্ট টাইম মমতা শঙ্কর ইন্টারভিউ করছিলাম, মাঝখানে একটা ফোন এলো, বললো যে মিঠুনদার বোন ফোন করেছে। খুব ভালো সম্বন্ধ আমাদের এখনো পর্যন্ত, আগেও ছিল এখনো আছে। আমি হয়তো বিচ্ছেদ হয়ে গেছি একটু, কেন আমার বিকজ অফ মাই বিজনেস ক্যারিয়ার, বাট আমার বোনরা মামারা সব একসাথে, আর আগেও ছিল সেরকম। আমি ওদের বাড়িতে থাকতাম, খেতাম, উঠতাম, বসতাম, এটা ভীষণ একদম বন্ডিং, পারিবারিক বন্ডিংটা খুব বেশি ছিল। এবার মিঠুনদা একটা গল্পে আসা যাক। 1 মে আসছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী। এমন কি ঘটলো যে এত বছরের বিবাহিত জীবনে একটা চিড় ধরলো? 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে, বুঝতে পারছেন, দেশের সব থেকে লংগেস্ট ডিভোর্স কেস। কি এমন ঘটলো? কি এমন ঘটলো না সেটা বলো। এই যে ডিভোর্সটা হয়েও হচ্ছে না, কারণ ডাইরেক্টর কোনো কনক্লুশন, জাজ কোনো কনক্লুশন আসতেই পারছেন না। কেন একজন বলছে ডিভোর্স চাই, আর একজন বলছে না আমি ডিভোর্স দেবো না, আমার সুন্দর বউ, আমি কেন ডিভোর্স দেবো। আর একজন চাইছে কে ডিভোর্স দিলে পরে আমি ভালো থাকবো, মানে সেখানেও ভালোবাসা, আমি ভালো থাকবো, আমার সামাজিক মানে ঘরের এত প্রবলেম সেগুলো ঠিক হয়ে যাবে, ও ওই ভেবে আমার থেকে ডিভোর্স চায়। আর আমি বলি না, আমার স্ত্রী এত সুন্দর, যত ঝামেলাই হোক কিছু হোক, আমি আমার স্ত্রী ছাড়া থাকবো। মানে প্রেমটা রয়ে গেছে। প্রেমের থেকে বেশি যদি কিছু থাকে সেটা রয়ে গেছে। আর অঞ্জনদা বসে আছে, যখন স্ত্রীর এক্স বয়ফ্রেন্ড বা প্রাক্তন প্রেমিক এলো, সেটাকে কিভাবে আপনি গ্রহণ করলেন বা কিভাবে দেখছেন? না না, সেটা ভুল। 3 জন এক কলেজে পড়তাম, আচ্ছা, আর একজন মেয়েকে 2 জন পছন্দ করতাম। কিন্তু চিরাচরিত ঘটনা হয়। হ্যাঁ, কিন্তু ও বিয়েটা আমাকে করলো। অ্যান্ড উনি বিদেশ চলে গেলেন। আর অ্যাকচুয়ালি দেখা গেলে এই বইতে আমরা প্যারালাল দুটো হিরো রোল করছি অলমোস্ট। তা উনি চলে এলেন, যদি চান্স লেগে যায়, কিন্তু লাগলো না। তখন আমার স্ত্রী বললো না, আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে। অঞ্জনদা কি বলবেন? আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং একটা ত্রিকোণ প্রেম গল্প আছে এর মধ্যে লুকিয়ে, এবং সেটা বেশ মজার। ইউজুয়ালি ত্রিকোণ প্রেমের গল্পগুলো খুব দুঃখের হয়, কিন্তু এটা খুব মজার মিষ্টি ত্রিকোণ প্রেমের গল্প, মানে রোমান্টিক কমেডি বলা যায়। রোমান্টিক কমেডি, একদম রোমান্টিক কমেডি, যেটা অনেকদিন হচ্ছে না। সেই রোমান্টিক কমেডি ইয়াংদের নিয়ে রোমান্টিক কমেডি উচ্ছের হয়েছে, বয়স্কদের নিয়ে রোমান্টিক কমেডি খুব কম আছে, বিদেশে অনেক বেশি আছে। তো সেরকম একটা গল্প যেখানে আমি যে চরিত্রটা করছি সে বুঝতে পারে একটা পয়েন্টে যে ভালোবাসাটা অনেক গভীর, অনেক ইন্টেন্স। ওদের মানে মিঠুন যে চরিত্রটা করছে সেই জজ সাহেবের সঙ্গে আমার বান্ধবীর ভালোবাসাটা অনেক অনেক গভীর, এবং সেটা কিভাবে বুঝতে পারেন, কিভাবে আন্ডারস্ট্যান্ড করে, সেটা সেটা আমি বলে দিচ্ছি না। সেই বুঝতে পারাটা সে বুঝতে পারে। এবং মিঠুনদা, আপনি এবং অঞ্জনদা দুজনই দীর্ঘদিন ধরে বিবাহিত, আপনাদের একটা সংসার রয়েছে, বিয়ে টিকিয়ে রাখার রহস্যটা কি আপনি বলুন? অঞ্জনদারটা অঞ্জনদার বলতে পারবে, আমারটা এটাই বলতে পারবো যে আমাদের মধ্যে রেসপেক্টটা প্রচন্ড। উই রেসপেক্ট ইচ আদার সো মাচ, যে কোনোদিনই এটা ভাবিনি কি আমার স্ত্রী ছাড়া আমি থাকবো, কোনোদিন। সো রেসপেক্ট ওয়াজ সো মাচ, যার ফলে 50 ইয়ার্স, 50 বছরের বিয়ে হয়ে গেল আমাদের, তো উই আর টুগেদার। তার মানে কি এই নয় কি আমি একদম কি বলে পরকিয়া বলবো না, তবে দেখো আমি যেরকম স্টার, আমার সাথে তো ম্যাক্সিমাম ওকে প্রেমে পড়েছে। কি করবো, কেউ প্রেমে পড়েছে তাকে তো অপমান করা যায় না, যে প্রেমে পড়ে থাকে তাকে অপমান করা উচিত না, সেটাও বলবো না। কিন্তু যাই হোক, কথাটা হলো কি, মানে আমাদের মধ্যেও টার্ময়েল, ঝগড়াঝাড়ি সব চলে। এখন আরো সেন্সিটিভ হয়ে গেছে একটুখানি, কথার মধ্যে যদি কিছু একটুখানি উল্টো একটা ওয়ার্ড ঢুকে গেল হয়তো, কথা বলতে ঝগড়া। কিন্তু এই লাইনটা কেন বলবো, এই পয়েন্টটা কেন বলবো, এখন কি করে বোঝাই বলো তো, এখন কি মুডে রয়েছি, এই এখন স্ত্রীর সাথে এইসব ঝগড়া হয়,
মেজার কিছু নেই। আমি তো শুনেছি বাড়িতে হোম মিনিস্টার তিনি, সবাই ভয় পায়, তুমি এবং ছেলেরা সকলে। হোম মিনিস্টার বলে ইনসাল্ট করা হবে, হোম এম্পারার, ইমপ্রেস, ভয়টা পাও? ভয় না বলে এসব কথা বলি। আর অঞ্জনদা কি বলবে? দেখো আমার মনে হয় যে কাকতালীয় আমারও 50 বছর হয়ে গেছে একসঙ্গে আছি। আমার যেটা মনে হয় না যে এটা আমরা একটা, যদি দুজন মানুষ আলাদা হতে চায় একসঙ্গে জোর করে রাখাটা উচিত নয়, দ্যাট ইজ হার্মফুল, উচিত নয়। তাহলে তাদের জীবনটা এগিয়ে যাবে যদি তারা আলাদা হয়ে যায়। এই গল্পে সেরকম একটা মজা আছে যে এগিয়ে যায়। আমি তো হেরে গিয়ে চলে যাই না, আমি হেরে যাই না, এগিয়ে যাই। আলাদা হয়ে যাওয়া মানে ইট ইজ বেটার ফর গুড, বেটার দেন জোর করে কেন। আর কিছুর যদি বন্ধুত্ব গভীর হয়ে যায়, হাজার ঝামেলা এলেও একটা সিকিউরিটি, একটা স্ট্রেংথ আসে, তার জন্য মানুষ একসঙ্গে থেকে যায় বলে আমার এটা মনে হয়। মানে ছন্দাদির সঙ্গে 50 বছর যে কাটার জার্নিটা, তুমি সেটা হ্যাঁ, সেটা 50 বছর ধরে কি সারাক্ষণ আমি সন্ধ্যা আমার মুখের দিকে তাকিয়েছি, আমি সন্ধ্যার মুখের দিকে তাকিয়েছি, আমি অন্য কারোর মুখের দিকে তাকাচ্ছি না। বা অন্য কারোর মুখের দিকে তাকালে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে যদি প্রেমের সিন করে থাকি, আমি তো অজস্র এরকম করতে হয়েছে আমাকে। আমি সব ছবিতে করি, সেখানে তো চলো চুমু খেয়ে নাও, তাড়াতাড়ি 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 এরকম ভাবে তো হয়তো আমরা ইয়াং অ্যাক্ট্রেস, কি করবো? তো তার থেকে খারাপ লাগেনি, ঝগড়া হয়নি, ডেফিনেটলি হয়েছে। বোঝাপড়াটা রয়েছে। হ্যাঁ, বোঝাপড়া এটা তো চলতে পারে না যে ছন্দাসী কাজ করছে, এ করছে, তা করছে, এখানে সেখানে যাচ্ছে, সে বার্মা থেকে এসছে, সে তার কাউকে ভালো লাগেনি তো হতে পারে না। কিন্তু সামহাউ উই গট মানে থেকে গেছি অনেকদিন একদম। কিন্তু যারা, যদি আমার এখানে একটা বক্তব্য আছে যে এই যে জাজ তার কাছে দুজন আসে, সে ডিভোর্স দিয়ে দেয় না তাদের। এই জাজটা হচ্ছে মিঠুন যে চরিত্রটা করছে, সে এমন একটা লোক, সত্যি ঘটনা তোর ওপর, এমন একটা লোক চট করে ডিভোর্স দিতে চায় না, কারণ চায় যে জেনুইন হলে দিয়ে দেবো। কিন্তু আমার নিজের মনে হয় দ্যাট আলাদা যদি হতে চায় মানুষ, আমি যদি ছবির বাইরে কথা বলি, আলাদা যদি হতে চায় সেটা জোর করে টিকিয়ে রাখা না। আমার মনে হয় না নাইদার মিঠুন নর মি অর হুএভার ইট ইজ, আমার বন্ধু নাসির যে একসঙ্গে আছে তার স্ত্রীর সঙ্গে বহু বোধহয় 50 বছর, জোর করে আমরা কেউ টিকিয়ে রাখি। একদম। মিঠুনদা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে তুমি এতগুলো কাজ একসঙ্গে করো, তোমার অভিনয় রয়েছে, রাজনৈতিক ইনভলভমেন্ট রয়েছে, সাউথে গিয়েও আবার কাজ করছো, সো হাউ ইউ ব্যালেন্স, মানে এই ব্যালেন্সটা কি করে মেনটেন করো? আমার অ্যাক্টর, অ্যাক্টরই ব্যালেন্স করতে হবে, অন্যরা কেউ পারে না। আমার অ্যাক্টর মানে কি, যে কোনো রোল, যে কোনো সময়, যে কোনো জায়গায় নিজেকে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া, সেই এনভায়রনমেন্টে নিজেকে ফেলে তাকে তৈরি করা, ইটস এ ডিফারেন্ট থিং। অ্যান্ড তেলুগু ফিল্ম ইজ এ ডিফারেন্ট থিং, এটা আমার ল্যাঙ্গুয়েজ নয়। দেন বিফোর ইন্ডিপেন্ডেন্স ফিল্ম ইজ ভেরি হার্ড, ভেরি ভেরি হার্ড। মানে আমি খুব কষ্ট করেছি। পিরিয়ড ড্রামা, এটা এত বড় রোল করা, একটা জাইগান্টিক রোল, এত বড় ফিল্ম, ইটস এ হিউজ অ্যাফেয়ার। এনিওয়েজ, যাই হোক, আমি অ্যান অ্যাক্টর, আমি অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করতে হয়, আর করা উচিত। ইউ আর অ্যান অ্যাক্টর। রাজনীতিতেও কি অভিনয়ের কোনো জায়গা থাকে? রাজনীতিতে তো সব থেকে বড় অভিনয়ের জায়গা ওটা, বাট যারা করেন তারা জানেন, কেন আমি অভিনেতা রাজনীতিতে করি না, ফিল্মে করি। অঞ্জনদা, অভিনেতা মিঠুন চক্রবর্তী না রাজনীতিবিদ অভিনেতা? থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি, মিঠুন ইজ অ্যান অ্যাক্টর, আর তাই জন্যই তাকে তো নিয়ে গেছে। পপুলার ইম্পর্টেন্ট একটা লোক, তার কথার দাম আছে বলেই তো একটা রাজনৈতিক দল তাকে নিয়ে চেয়েছে, তার ফেস ভ্যালু। সো দে আর আমার কাছে মিঠুন চক্রবর্তী ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, এখনো এফার্টলেস, পাওয়ারফুল। সে তুমি হাত ভেঙে গেছে বলছিল, হাতটা ভেঙে গিয়ে গল্পে আছে, হাত ভেঙে গেছে, সে করছে। কিন্তু সত্যি সত্যি হাতটা যদি, পাটা যদি ভেঙে যায়, আরে ভাই অভিনয় ব্যথা লাগছে না, সে ব্যথাটা কত অভিনয় করে তুমি করবে। তার মানে যদি হাত ভাঙার সিন থাকে, তাহলে কি আমার হাতটা ভেঙে আসতে হবে? কষ্ট হচ্ছে তো, সে কষ্টটা বুঝতে পারবে না। এটা আমিও অদ্ভুত ভাবে দেখছিলাম যে সে বুঝতে দিচ্ছে না, which is গ্রেট অ্যাজ অ্যান অ্যাক্টর। এইরকম একটা অ্যাক্টর
সঙ্গে কাজ মিঠুন করা। চক্রবর্তী বরাবরই যন্ত্রণাগুলোকে একটু চেপে রাখে, বুঝতে কম দেয়, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ ফর নোয়িং মি। একদম দীর্ঘদিন ধরে দেখছি, 22 বছর ধরে। মিঠুন দা, গায়ক অঞ্জন দত্ত, পরিচালক অঞ্জন দত্ত না অভিনেতা অঞ্জন দত্ত? এনি টাইম অল দ্য ওয়ে গায়ক অঞ্জন দত্ত। নেশা আছে গানে। আরে ওরে মাদকতা। লাস্টলি যেটা জিজ্ঞেস করা, যে দর্শকরা জানতে চাইছে যে তুমি খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখেছো, মিমোর অভিনয় কি বলবে? Mimo has done an excellent job. Mimo will be a star tomorrow. এখন ও বেচারার কষ্টের জীবন, আমার মতোই, সবাই তো আর হয় না আমার মতো কষ্ট করছে, বাট হি ইজ ডান এ গুড জব এভরিওয়্যার। আই এম রিডিং দ্যাট ফ্রম ক্রিটিক্স টু এভরিওয়ান ইজ লাভিং ইট। এটাই ভালো লাগছে। একদম মে ডেতে আসছে তোমাদের সিমান ভার্সেস সিমতি, দর্শকদের যদি অঞ্জন দা এক লাইন বলো। আমার মনে হয় যারা একটা মিষ্টি মজার আনন্দের গল্প দেখে হলে একটুখানি কেঁদে আনন্দ পেয়ে একটা সিনেমা দেখে আনন্দ পেতে চান, এত এত তো থ্রিলার হচ্ছে চতুর্দিকে, ডার্ক ফিল্ম আছে, সেখানে একটা মিষ্টি মিঠুন একটা রাইট কথা বলেছে, কিউট মিষ্টি বয়স্ক মানুষদের প্রেমের গল্প খুব মজার লাগে। যদি সে আনন্দটা পেতে চান তাহলে দেখে ফেলুন একদম। আর মিঠুন দাকে যেটা বলার, যে প্রজাপতির পর সবাই বলছে যে বয়স্কদের একটু বিয়ে করার শখ জেগেছে, সন্তান দেখার পর লোকে বলছে যে ছেলেমেয়েরা বাবা মাদের ভালোবাসতে শিখেছে। সিমান ভার্সেস সিমতির পর দর্শকরা কি বলবে? কে ডিভোর্স জিনিসটা কেটে দাও জীবন থেকে। যদি কারো ডিভোর্স হচ্ছে, যেমন অঞ্জনদা বললেন, যদি একদমই খুবই বাজে রিলেশন হয়ে গেছে দেন পার্ট, আর যদি না হয় তাকে ডোন্ট একটু সুযোগ যদি থাকে সেটা দেওয়া উচিত। ডোন্ট গেট ইনটু দিস। একদম। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং তোমাদেরকে এক ফ্রেমে পাওয়া দর্শকদের যেমন প্রাপ্তি, এবং আমরা যে সাক্ষাৎকার নিচ্ছি আমাদেরও প্রাপ্তি এই জেনারেশনে। থ্যাংক ইউ সো মাচ, রেসপেক্ট বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম দুজন, অর্থাৎ যেটা শুরুতেই বললাম, মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তর সঙ্গে। ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।